আসসালামু আলাইকুম। নাগরপুর চৌধুরী বাড়ি, যা টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। প্রাচীন শৈল্পিক কারুকার্য মণ্ডিত এই বাড়িটি প্রায় ৫৪ একর ভূমির উপর প্রতিষ্ঠিত, যা নির্মাণ করেন চৌধুরী বংশের প্রথম পুরুষ যদুনাথ চৌধুরী। ঊনবিংশ শতাব্দীতে সুবিদ্যাকার সূত্র ধরেই চৌধুরী বংশ নাগরপুরে জমিদারি শুরু করেন। যদুনাথ চৌধুরীর ৩ ছেলে, উপেন্দ্র মোহন চৌধুরী, জগদীন্দ্র মোহন চৌধুরী এবং শশাঙ্ক মোহন চৌধুরী। সাধারণ জনগোষ্ঠীর জন্য বিভিন্ন কল্যাণমুখী এবং সেবামূলক কাজের জন্য স্বীকৃতিস্বরূপ উপেন্দ্র মোহন চৌধুরীর বড় ছেলে সতীশ রায় চৌধুরীকে ব্রিটিশ সরকার কর্তৃক রায় বাহাদুর খেতাবে ভূষিত করা হয়। এই সতীশচন্দ্র রায় বাহাদুর চৌধুরী তার বাবার নামে প্রজাদের কল্যাণে উপেন্দ্র সরোবর নামে একটি বিশাল দিঘি খনন করেন, যা স্থানীয়ভাবে ১২ ঘাটলা দিঘি নামে পরিচিত। ছোট ছেলে সুরেশ রায় চৌধুরী ছিলেন পাশ্চাত্য সংস্কৃতি ঘেঁষা এবং ক্রীড়াপ্রেমী শৌখিন একজন মানুষ। উপমহাদেশের বিখ্যাত ফুটবল দল ইস্ট বেঙ্গল ক্লাবের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সেক্রেটারি। সতীশচন্দ্র রায় বাহাদুর ছোট ভাই সুরেশচন্দ্র রায়কে নাগরপুরে রেখে রাজধানী কলকাতার আদলে সম্পূর্ণ নাগরপুরকে সাজানোর পরিকল্পনা নিয়েছিলেন। ১৯৪৭ সালে দেশ বিভক্তির পর তদানীন্তন সরকার চৌধুরী বাড়ির সমস্ত সম্পত্তি অধিগ্রহণ করে। সুদৃশ্য শ্বেত পাথরে কাজ করা মূল ভবনে বর্তমানে প্রতিষ্ঠা করা হয়েছে নাগরপুর মহিলা ডিগ্রি কলেজ। এটি হলো পুণ্ডরীকাক্ষ দাতব্য চিকিৎসালয়। রায় বাহাদুর সতীশচন্দ্র রায় চৌধুরীর পরিবার কলকাতায় বসবাস করতেন। একবার ছেলে পুণ্ডরীকাক্ষকে সাথে নিয়ে নাগরপুরে আসেন জমিদারি পরিচালনার জন্য এবং অনেক দিন অবস্থান করেন।
হঠাৎ তার একমাত্র ছেলে পুণ্ডরীকাক্ষ অসুস্থ হলে উন্নত চিকিৎসার অভাবে বলা যায় একেবারে বিনা চিকিৎসায় মারা যায়। এতে পুরো চৌধুরী পরিবার শোকে বিহ্বল হয়ে পড়ে। এরপর প্রজাদের কথা চিন্তা করে সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে চৌধুরী পরিবার একটি হাসপাতাল নির্মাণের চিন্তা করেন। দু বছরের মধ্যেই প্রতিষ্ঠা করা হয় সকলের প্রিয় পুণ্ডরীর স্মৃতিস্বরূপ তার নামে পুণ্ডরীকাক্ষ দাতব্য চিকিৎসালয়। উপমহাদেশের বিখ্যাত চিকিৎসক বিধানচন্দ্র রায় ছিলেন এই হাসপাতালের একজন চিকিৎসক। মির্জাপুরের কুমুদিনী হাসপাতাল প্রতিষ্ঠার আগ পর্যন্ত এটি ছিল উপমহাদেশের বিখ্যাত হাসপাতাল। দেখছেন যদু কুটির, এটি বর্তমানে ভূমি অফিস হিসেবে ব্যবহার হচ্ছে। পাশেই একটি মন্দির। এটি হলো জমিদারি আমলের মন্দির, যা এখন ধ্বংসপ্রায়। উপেন্দ্র সরোবর, এটি স্থানীয়ভাবে 12 ঘাটলা দিঘি নামে পরিচিত। এই উপেন্দ্র সরোবরের প্রধান প্রবেশদ্বার হচ্ছে পশ্চিম পারে। এটি টাঙ্গাইল জেলার নাগরপুরের কাঠুরি শিব মন্দিরের পাশে অবস্থিত। জমিদার সতীশচন্দ্র রায় বাহাদুর চৌধুরী মোট 11 একর জায়গায় সুদৃশ্য এই দিঘি খনন করেন এবং তার বাবা উপেন্দ্র মোহন চৌধুরীর নামানুসারে নামকরণ করেন উপেন্দ্র সরোবর। দিঘির চারদিকে সুপ্রশস্ত 12টি ঘাটলা রয়েছে এবং স্বচ্ছ পানি নিশ্চিত করার লক্ষ্যে 6টি সুগভীর কুয়া খনন করা হয়। এছাড়া নৈসর্গিক সৌন্দর্য বৃদ্ধির জন্য এর চারপাশে লাগানো হয় সুদৃশ্য খেজুর গাছ। এই হচ্ছে আমাদের 12 ঘাটলা পুকুর। উপেন্দ্র সরোবরের পশ্চিম পাশে রয়েছে শিব মন্দির। শিব মন্দিরটি একবার ঘুরে দেখা যাক। ইতিহাস ঐতিহ্য ভরা নাগরপুর উপজেলার এই জমিদার বাড়ি বিভিন্ন অংশ দেখার জন্য
বহু পর্যটক দূর দূরান্ত থেকে আসেন। এইখানে আসা খুবই সহজ। টাঙ্গাইল শহর থেকে সিএনজি যোগে এখানে আসা যায়। এক সময়ের লাকসময়ী আলোক উজ্জ্বল চৌধুরী বাড়ি এখন অনেকটাই গা শিনশিনে ভুতুরে বাড়ি।